नमो भगवते वासुदेवाय। 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 नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतो सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिके। मुखं करोति वाचालं भङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं श्रीगुरुदिनतारिणं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणी। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीति नामिने। नमो आचार्यपदाय निताय विभापुलाय गौरवतामदाय नगर ग्रामतारिणी। जय पुरित पावन शिल गुरु महाराज की, अनंत कोटि वैष्णव गुरुवृंद की, समेत गौर भक्तवृंद की, निताय गौर श्रीनाथ जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। तो तो এই শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুনাথ গোস্বামীর মিলন এই ভক্তি জগতে অদ্ভুত এক বিরল কথা। যদি ভক্তি পথে আমরা চলতে চাই, ভক্তি যদি অর্জন করতে চাই, তাহলে এই মহামানবদের মহাজীবনী আমাদের সকলেরই একান্তভাবে শোনা কাম্য। তো আমরা সকলে জয়ধ্বনি দিই, জয় শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তো এখানে তিনজন রঘুনাথ আছেন, তিনজন রঘুনাথ আসছেন। তার মধ্যে আমি যার কথা বলছি তিনি হচ্ছেন দাস রঘুনাথ। তো এই দাস রঘুনাথ মহাপ্রভুর প্রিয় পার্ষদ ছিলেন। তারা মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য নিজেদের জীবনকে সর্বতভাবে উৎসর্গ করেছিলেন। তো সেই মহামানবের জীবনে আমরা সকলেই মন দিয়ে সকলে শোনার চেষ্টা করব, কৃপা করব সকলে মন দিয়ে শোনার চেষ্টা করব। তো মহাপ্রভু যখন এই মহাভাব প্রকাশ করছিলেন, মহাপ্রভু যখন সকলকে অকাতরে প্রেম বিলিয়ে দিচ্ছিলেন, সেই সময়কার কথা। তো এই রঘুনাথ গোস্বামী রঘুনাথ দাসের রঘুনাথের জন্মগ্রহণ হয়েছিল বর্ধমান জেলার সপ্তগ্রাম। তো সেই যে গ্রামে বর্ধমান জেলা সপ্তদশ গ্রামে, তো সেই গ্রামে ওনার বাবার নাম ছিল হিরণ্যক্ষ দাস আর গোবর্ধন দাস। ওনার বাবার নাম ছিল গোবর্ধন দাস আর ওনার জেঠার নাম ছিল হিরণ্যক্ষ দাস। তো উনি সেই জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তো ওনার বাবারা কিরকম ছিলেন, ওই যে সপ্তদশ গ্রামের তারা রাজা ছিলেন। জমিদার কিরকম, তখনকার যে রাজা ছিলেন তিনি ছিলেন মুসলিম নবাব হোসেন শাহ। তো তার আমলে ওনার যে বাবা, আমরা যেমন ট্যাক্স দিই সরকারকে, ওনার যারা বাবা ছিল হিরণ্যক্ষ আর গোবর্ধন, তো ওনারা দুজনে ছিলেন ওই এলাকার রাজা জমিদার। তো ওনারা ওনাদের যে এলাকা ছিল সে পুরো বর্ধমান জেলা এলাকা। তো ওনারা বছরে বাৎসরিক 20 লক্ষ স্বর্ণমুদ্রা, 20,000 স্বর্ণমুদ্রা সকলের কাছ থেকে ট্যাক্স সংগ্রহ করতেন। ওই ট্যাক্সটা ওনারা পাঠাইতেন নবাব হোসেন শাহকে কেবলমাত্র 8 লাখ স্বর্ণমুদ্রা পাঠাইতেন ট্যাক্স হিসাবে। আর ওই যে 12 লাখ স্বর্ণমুদ্রা আসতেন সেটা নিজেদের মধ্যে পরিবারে চালায়। তো 12 লাখ স্বর্ণমুদ্রার এখনকার দিনেও যদি হিসাব করা যায় তো কত টাকা মূল্য, কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা অধিপতি ছিলেন। তো ওই যে হিরণ্যক্ষ তার কোনো সন্তান সন্ততি ছিলেন। তো তার যে ভাই গোবর্ধন, তার এক পুত্র ছিল যার নাম হচ্ছে রঘুনাথ। তো সেই রঘুনাথ বাল্যকাল থেকে কি ছিলেন, ধর্মপরায়ণ ছিলেন। তো ধর্মপরায়ণ কিভাবে হয়েছিলেন উনি না, ওনার বাবা জমিদার হওয়া সত্ত্বেও প্রত্যেকের গৃহে যেমন আমাদের কুলগুরু থাকে, ওনাদের কুলগুরু ছিলেন। ওনাদের কুলগুরুর নাম ছিল যদুনন্দন আচার্য। তো
সেই যদুনন্দন আচার্য ওনাদের গৃহে আসতেন, পূজা পাশা করতেন, সবসময় জমিদার তার সঙ্গে পরামর্শ করতেন। তো এমন সময় কি হয়, ওই যদুনন্দন আচার্যের যে বাড়ি ছিল, সে বাড়ির সামনে এই যে আমরা হরিদাস ঠাকুর নামাচার্য ছিল, হরিদাস ঠাকুরের জয়ের ধরে দিই, হরিদাস ঠাকুর মাঝে মাঝে আসা যাওয়া করতেন। তো ওই যদুনন্দন আচার্যের গিয়ে হরিদাস ঠাকুর আসা যাওয়া করতেন, তার সামনে একটা পর্ণ কুটির বানানো ছিল, যেখানে বসে হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম জাপ করতেন। আর রঘুনাথ দাস জমিদারের ছেলে হওয়া সত্ত্বেও ওই কুলপুরুষ সঙ্গে মাঝে মাঝে যাওয়া আসা আমাদের বাড়ি করতেন। তাহলে যেহেতু হরিদাস ঠাকুর হচ্ছেন নামাচার্য ছিল, হরিদাস পরম বৈষ্ণব, তার সঙ্গ লাভ করার প্রভাবে, তার মুখ থেকে হরিকথা শ্রবণ করার প্রভাবে তার হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগ্রত হয়, কৃষ্ণ চেতনা জাগ্রত হয় বাল্যকাল থেকে এইভাবে ওনার চলতে থাকে। আর ওই যে রঘুনাথ দাস যার নাম যদুনন্দন আচার্য বলছি, যদুনন্দন আচার্যের গুরুদেব ছিলেন আবার অদ্বৈতাচার্য ছিলেন তার গুরু। তো এক সময় যখন মুসলিম লীগ এইভাবে বাৎসরিকভাবে ট্যাক্স দেয়, এক সময় কি হয়, ওনারা ট্যাক্স সেইভাবে দিতে আর পাচ্ছেন। তো ট্যাক্স দিতে পাচ্ছেন নাই, মাঝে যিনি আছেন ওই যে 8 লক্ষ টাকার ট্যাক্স দিচ্ছেন নবাব হোসেন সাহকে, আর 12 লক্ষ স্বর্ণ মুদ্রা যে ভাইছে ওনারা দু ভাই নিজেরা নিচ্ছি। আবার যে মাঝে সরকারি দপ্তরে যারা আছেন তারা দেখছেন আমারও তো ভাগ পাচ্ছেন, এই 12 লক্ষ স্বর্ণ মুদ্রা ওনারা দু ভাই ভাগ করে নিচ্ছি। তো ওনারা কি করলেন, ওনারা একদিন ওনাদের গৃহকে আক্রমণ করলেন, রঘুনাথের ঘর আক্রমণ করলেন হিরণ্যাক্ষ আর গোবর্ধন দাস। ওনাদের গৃহ যখন আক্রমণ করলেন, তখন তারা কি করলেন, আঘাত থেকে খবর পাইলেন, তারা পালাইছেন গৃহ ছেড়ে বাইরে। তো যারা আক্রমণ করতে এসেছিলেন তারা গৃহে দেখলেন কেউ নয়, রঘুনাথকে পাইছেন গৃহে, রঘুনাথ বালক তো, তাকেই ধরে নিয়ে চলে গেছেন। তো যখন ধরে নিয়ে গেছেন জেলে রাখিছেন, জেলে রাখার পর তাকে টর্চার করা হচ্ছে, তাকে বলছি যে তোমাকে ধরে আনিছি এই জন্যে, কি জন্যে, যাতে করে তোমার বাবা ওই আমাদের যে টেস্টটা আমরা ভাগ পাচ্ছি না, যাতে ভাগটা আমরা কিছু পাই সেই ব্যবস্থা করো। তো ওনারা আমাদের সঙ্গে আলোচনা না করে গৃহ ছেড়ে বলাইছি, তার জন্য তোমাকে ধরে নিয়ে আসি। তো বাচ্চা রঘুনাথকে একদিন দুদিন রাখার পরে যখন রঘুনাথকে টর্চার করছি, রঘুনাথ কি বলছে সেই জেলে যারা নিয়ে গেছে তাদেরকে শুনুন, লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তবে রঘুনাথ কিছু চিন্তিলা উপায়, বিনতি করিয়া কহে সেহ শ্রেচ্ছ পায়। আমারও পিতা জেঠা হয় তোমারও 2 ভাই, ভাইয়ে ভাইয়ে তোমরা করহ সর্বদাই। কহু কলহ কহু প্রীতি ইহার নিশ্চয় নাই, কালীপুর 3 ভাই হইবায় পিঠায়। আমি জইছে পিতার তৈছে তোমারও বালক, আমি তোমার বাল্য তুমি আমারও বালক। বালক হইয়া বাল্যের তাড়িতে না ঘুরায়, তুমি সর্বশাস্ত্র জানো জিন্দা পীর প্রায়। কিরকম কথাটা বলছেন, বাংলা অর্থটা বাংলাতেই বলছি, তো বুঝতে আমাদের কষ্ট হবে। রঘুনাথ গোস্বামী ছিলেন বুদ্ধিমান, উনি যারা জেলে নিয়ে গেছেন তাদেরকে বলছেন তুমি আমার পিতাকে না পাইয়া আমাকে ধরে জেলে রেখেছ, সেটা ঠিক কথা, কিন্তু তুমি বিচার করে দেখো যে তোমরা যেমন ধরে রেখেছ, আর ওই যে 2 ভাই আমার বাবা জেঠা, তোমরা 3 জনেই একই ভাই, আমাকে ধরে এনেছো ঠিকই, কিন্তু তোমরা 3 ভাই ধরো। আমি যেমন আমার বাবার ছেলে, তেমনি তুমিও আমার বাবা, কেন তোমরা একই রাজার ইয়াতে কাজ করছো, তো সেই সূত্রে তুমিও আমার বাবা, আমি তোমার ছেলের মতো। তুমি যদি পারো আমাকে কষ্ট দিতে, তো তুমি কষ্ট দিতে পারো। তো তোমরা 3 ভাই যখনই একখানে থাকলে কত গন্ডগোল ঝামেলা হবে, তা বলে কি তুমি ছেলেকে কষ্ট দিবে? তোমার চরিত্র হচ্ছে জিন্দা পীরের মতো, মুসলমানদের যাদের সব থেকে শ্রেষ্ঠ ধর্মাত্মক পীর বলা হয়, যে তোমার চরিত্র একজন পীরের মতো, তুমি সেরকম আল্লাহর বান্দা হয়ে পড়ে একজন নাবালককে যদি মনে হয় কষ্ট দেবো, তো তুমি দিতে পারো। তো তখন সেই মুসলমান যে ধরে নিয়ে গেছিল, সে বালকের কথা শোনার পরে তার চোখে দিয়ে ঝরঝর জল বলছি, বালক কি বলছি, তো কি বলছে শোনো। এত শুনি সেই ছেলের মন আর্দ্র হইল, দাড়ি বাহি অশ্রু পড়ে কান্দিতে লাগিল। তো তার দাড়ি ভিজি যাচ্ছে, এত শুনতে কাঁদছে সে কথা শোনার পর। ছেলেচ্ছ বলে আজি হইতে তুমি মোর পুত্র, আজি ছাড়াই তোমা করি গে এক সূত্র। আমি আজকেই তোমাকে মুক্তি করাবো, তুমি আজ থেকে আমার পুত্র। উজিরে কহিয়া রঘুনাথে ছাড়াইল, প্রীতি করি রঘুনাথে কহিতে লাগিল। তোমারও জেঠা নির্বুদ্ধি 8 লক্ষ খাই, আমি ভাগি আমার এই কিছু দিবারে ঘুরাই। বলছে তুমি আমার পুত্র, আজ আমি স্বীকার করলাম, তোমার যে বুদ্ধি বাবা, সেরকম বুদ্ধি আমি আর অন্য কারোর মতো দেখা পাচ্ছি না, তাই আমি উজিরকে বলে তোমাকে ছাড়াবার ব্যবস্থা করছি,
কিন্তু তোমার যে জেঠা সে একাই এত লক্ষ্য খাই দিচ্ছে, আমার কিছুই দেই, সেই যন্ত্রণায় আমি তোমাকে ধরে আনিছি, তোমার কষ্ট দিয়া দিচ্ছে আমার নয় তো তবে আমি তোমাকে ছাড়িয়ে দিচ্ছি, তুমি গিয়ে পরে তোমার জেঠাকে বুঝাবে যে না আমাকেও কিছু ভাগপত্র দেই, একা যেমন না খায়। তো সেই বললেন, রঘুনাথকে ছাড়িয়ে দিলেন। তেমন সিদ্ধান্ত কিরকম, রঘুনাথ কতটা বিনয়ী সহিত এত বড় জটিল একটা জিনিস কি সমাধান করবেন। তো রঘুনাথকে ধরে নিয়ে চলে গেছেন, ওনার জেঠা বাবা মা তারা কত দুশ্চিন্তে গেছেন যে বালকটাকে ধরে জেলে নিয়ে গেছেন, আমরা পালাই আর কত দূর যাইতে পারি। রঘুনাথ গোস্বামী এত সুন্দরভাবে যে তাদের সামনে কথাটা পারিলেন, যারা জেলে নিয়ে গেছিলেন তারা ছেড়ে পড়ে ঘরে পৌঁছে দিয়ে যে বাবা তুমি যেমন আমাদেরকে বুঝাইলে, তুমি নিশ্চয়ই তোমার জেঠাকেও বুঝাইতে পারবে, তোমার বাবা জেঠাকে বুঝাই করে যেমন আমাদের সঙ্গে একখানে বৈঠক করে দিয়ে আমরা একটা হিসাব কিতাব করি, আবার কি দরকার আছে, মুসলিমকে তখন নর্মাল হয়ে পড়ে বলছি। তো সেই সূত্রে রঘুনাথ দাস সেই মীমাংসা করে দিলেন। মীমাংসা করার পরে রঘুনাথ দাস আস্তে আস্তে পড়াশোনা করে বালক হয়, যুবক হয়। তো যুবক থেকে যখন বড় হয় আস্তে আস্তে রঘুনাথ দাস গোস্বামী কি করেন, ওই মহাপুরুর কথা মাঝে মাঝে ওনাদের কাছ থেকে শ্রবণ করেন, যদুনন্দনাচার্যের কাছ থেকে, হরিদাস ঠাকুরের কাছ থেকে। এইভাবে যখন শ্রবণ করেন তখন উনি কি করে, মাঝে মাঝে পালাবার চেষ্টা করে যে আমিও মহাপুরুর সঙ্গে পালাবো, আমি আর গৃহে থাকিব না। তো মহাপুরুর সঙ্গে যখন পালাবার ইচ্ছা করে, হয়তো এখান থেকে আজ সকাল ঘর থেকে বেরিয়েছে আর খোঁজ পাওয়া যাচ্ছে না, হয়তো ছাত্রনাথক তো পৌঁছে গেছে দৌড়ি। তো ওনার বাবা কি করছেন, জমিদার, তাহলে 10টা 5টা আমাদের লোক ছিল ঘরে, যে যাও আরো রঘুনাথকে ধরে নিয়ে আসবে। রঘুনাথকে পুনরায় আবার ধরে নিয়ে আসবে। তো এইভাবে একদিন হয়, দুদিন হয়, 5 দিন হয়, ওনার বাবা দেখে গতি কিন্তু ভালো ঠেকছে না, কি কেন ছেলেটা বারবার ঘর থেকে পালাবার চেষ্টা কেন করছে। তাই পাহাড়া থেকে বললেও তোমরা কিন্তু ভালোভাবে যত্ন সহকারে লক্ষ্য রাখবে রঘুনাথ কেন পালাচ্ছে আর কোথায় পালাচ্ছে। তো যখন দেখলো রঘুনাথ মাঝে মাঝে পালাচ্ছে, তো রঘুনাথ বললো বাবা আমার মহাপ্রভুর সঙ্গে আমার যুক্ত হওয়া দরকার আছে, আমি মহাপ্রভুকে দেখার ইচ্ছে আছে, মহাপ্রভুর মতন আমার জীবনকে আচরণ করার ইচ্ছা আছে। তো কি করলো, একদিন শুনতে পেল, তারা শুনলো যে মহাপ্রভু মহাভাব প্রকাশ করেছেন। মহাভাব প্রকাশ করে মহাপ্রভু এখন বৃন্দাবন যাচ্ছেন, সন্ন্যাস গ্রহণ করেছেন মহাপ্রভু। তো মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবনের দিকে ধাবিত হচ্ছেন, তখন নিত্যানন্দ মহাপ্রভু তাকে পথ ভুল করাই পরে কোথায় নিয়ে আসছেন, শান্তিপুরে সে অদ্বৈতাচার্যের ভবনে নিয়ে আসছেন। তো অনেক বড় বিস্তার, হয়তো বলতে গেলে প্রায় 2-3 ঘন্টা সময় লাগবে, আমি কিছু ছাড়ি ছাড়ি বলছি। তো যখন অদ্বৈতাচার্যের ভবনে নিয়ে আসছেন রঘুনাথ গোস্বামী, তারা জমিদার পরিবার তারা এমনিতেই খবর পেলে যে মহাপ্রভু ছিল, এই যে হইচই ব্যাপার, সকল ভক্তবৃন্দর মনের মধ্যে একটা উল্লাস তৈরি গেল যে মহাপ্রভুকে শেষবারের মতন আমরা দেখতে পাবো। যেহেতু মহাপ্রভু একেবারেই পালাচ্ছিল, নিত্যানন্দ মহাপ্রভুর কি পাই সেটা আমরা শেষবারের মতন দেখতে পাবো। তাই মহাপ্রভুকে দেখার জন্য এত ভিড় দলে দলে যাচ্ছি, সে মাথা খারাপ, সে প্রায় দেখা হলো। তাহলে অদ্বৈতাচার্যের যেটা ভবন সেটা আর কত দূর, আর লোক আসছে লক্ষ্য লক্ষ্য। বই লেখা আছে যে এমন ভাবে লোক ঠেলাঠেলি করে ঢুকছে, অদ্বৈতাচার্যের গৃহের দেওয়ালটা ছেড়ে পড়ে গেল, দেওয়ালটার গৃহে ঠেলে ফেলে দিয়েছিল। এত ভিড় মহাপ্রভুকে দেখার জন্য যে আমরা খুব সুন্দর গাই একবার দেখুন, সেই মহাপ্রভুর চাঁদ মতন রূপায় আমরা শেষবারের মতন যাতে একটু দেখাবো। আর এদিকে রঘুনাথ গোস্বামীর মন কিন্তু আর থামছে না, ওনার গুরুদেবকে বলছেন হে গুরুদেব কিবা করবো, আপনি আমাকে একবার দিয়ে চলুন এখানে দেখার জন্য। তো সেই ভিড়ের মধ্যেও রঘুনাথ গোস্বামীকে তখন লিখেছিলেন। কেন লিখেছিলেন, যেহেতু ওনার গুরুদেব হচ্ছেন যদুনন্দনাচার্য, আর যদুনন্দনাচার্যের গুরুদেব হচ্ছেন অদ্বৈতাচার্য, অদ্বৈতাচার্যের গৃহে মহাপ্রভু হয়েছে, সেই সূত্রে রঘুনাথের দেখা করাটা খুব সহজে ব্যাপার। রঘুনাথ গোস্বামী চলে গেছেন দেখতে সেই ভিড়ের মাঝেও, কিন্তু অদ্বৈতাচার্য মহাপ্রভুকে দর্শন করায়। তো সেইখানে মহাপ্রভু ছিলেন 5 দিন 7 দিন। তো যখন ছিলেন ওইখানে কি করলেন, কিছু প্রসাদ মহাপ্রভু উচ্ছিষ্ট প্রসাদ রঘুনাথ গোস্বামী পাইছিলেন। তো সেরকম ভাবে দেখা হয় না, দূর থেকে দেখেছিলেন মহাপ্রভুকে দেখে প্রণাম করেছিলেন, সেই প্রসাদ পাইছিলেন। কিন্তু যখন একজন শুদ্ধ বৈষ্ণবের উচ্ছিষ্ট কেউ পাই যাবে, তার মধ্যেও কিন্তু সেই চেতনাটা জাগ্রত হবে, সে ভক্ত হবেই হবে, একদম গ্যারেন্টি সময়। যদি কোনো ব্যক্তি শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ করে, সে যতই নিজ পাপী অধম নরাধম হোক, সে বৈষ্ণবের ক্ষমতা আছে। গঙ্গা যেটা পবিত্র করতে পারে নাই, বৈষ্ণব সেটা দর্শনে পবিত্র করতে পারে। তো সেই শুদ্ধ বৈষ্ণব আর কার গল্প আছে, স্বয়ং মহাপ্রভুর দর্শন করেছেন রঘুনাথ পুনরায় যখন ফিরে আইলেন ঘরে, রঘুনাথের মন কিন্তু আর কোনো মতেই ধৈর্য আর ধরে নাই। ওনার বাবা বারবার বলছেন কি হচ্ছে বাচ্চা ছেলেটা, কি হচ্ছে ছেলেটা, কেন এমন করছি। ওনার বাবা দেখলেন যেহেতু যুবক হয়ে গেছে, ঘরে রাখতে গেলে আর এমন কিছু করা যাবে না, তাহলে ওনার বিয়ে দিয়ে দেওয়া, তাতে যদি ছেলেটা ঘরে রাখি দেওয়া ভালো উত্তম পাত্রে দেখি করে তার বিয়ে দেওয়া হলো।
রঘুনাথের যে বিয়ে দেওয়া হলো, রঘুনাথ মনে মনে চিন্তাই করেন যে কার বিয়ে হচ্ছে আর কাকে আমি বিয়ে করছি। তো এর মধ্যেই একদিন খবর পাইল, বাইরে বার করো, বাইরে বার করে ছেলে লাগে একটু গোলমাল করছি। এই মধ্যেই কি করছেন, মহাপ্রভু যখন চলে যাবেন তার বাবাকে বলছেন, বাবা আমাকে আর শেষবারের মতন একটিবার সুযোগ করে দেন, মহাপ্রভুর চরণে নিজেকে আমি দেখবার দেখা করে আসি। তোমার বাবা জমিদার, ঠিক আছে যা, মহাপ্রভুর সঙ্গে যাবি যখন বলছো দেখা করে আয়, আমি 400 স্বর্ণ মুদ্রা দিচ্ছি, 10 জন প্রহরী দিচ্ছি সঙ্গে, আর যদুনন্দন আচার্যকে সঙ্গে দিচ্ছি, যা তুই মহাপ্রভুর সঙ্গে দেখা করে আয়। তুই যখন এটাই ইচ্ছা তুই যা। তো মহাপ্রভুর সঙ্গে দেখা করতে গেলেন, সেই যদুনন্দন আচার্য অদ্বৈত আচার্যকে বলি করে আবার মহাপ্রভুর চরণে তাকে একদম সামনাসামনি দেখছেন। আজ মহাপ্রভুকে সামনাসামনি যখন দেখছেন, রঘুনাথ আচার্য মহাপ্রভুকে প্রণাম করে ধর্মনা কাঁদছেন আর বলছেন, প্রভু আমাকে আপনার চরণে ঠাই দেন, আর আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন, আমি আর ধীরে ধীরে যাব না। তো মহাপ্রভু তখন তার উত্তরে কি বলছেন শুনুন। মহাপ্রভু বলছেন, প্রভু বেলায় তোহে নিকটে না করে গমন, আকর্ষিয়া তার মাথা প্রভু ধরিলা চরণ। মানে রঘুনাথ গোস্বামী তাকে দর্শন দিলেন। তো বউ বলছেন, এই মতে বারে বারে পালাইয়া ধরি আনে, তবে তার মাতা পিতা কহে তার পিতা শোনে। তো মহাপ্রভু তখন বলছে যে এই পিতা বারবার যে পালাচ্ছে ছেলেটা, তারপরে আমার এখানে ধরে আনিছ। তো মহাপ্রভু রঘুনাথকে কি বলছেন, এখানে সেই স্বরূপটা বুঝতে পারছি না, যে তুমি বারবার কেন গৃহ থেকে পালাচ্ছ, কি বলছেন তো স্বরূপটা মনে করতে পারছি না। যে তুমি লোক দেখাইয়া না করো মর্কট বৈরাগ্য, যথাযথ বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। তুমি যে বৈরাগ্যটা দেখাচ্ছ এখন, যে আমি মহাপুরুষ সঙ্গে চলে যাব, এই বৈরাগ্যটা তোমার যথাযোগ্য হচ্ছে না। কেন তুমি আবেগে আছো, আবেগে আছো, আর আমার সঙ্গে চলে যাবে, দুদিন পরে তো তুমি ঘুরে চলে আসতে পারো। তাই লোক দেখাইয়া না করো মর্কট বৈরাগ্য। আমরা যেমন লোক দেখাই বৈরাগ্য যে বহু আমি চলে, আমার মধ্যে এখন মহাভাব প্রকাশ হয়েছে, আমার এরকম সেরকম। তো মহাপ্রভু এরকম দেখাচ্ছেন। তো মহাপ্রভু কিন্তু সেটা সিলেক্ট করছেন। এক নম্বরে আমরা যেমন ডাইরেক্ট দেখাইতে প্রকাশ করি প্রভু আমি সেই, রঘুনাথ গোস্বামীর কিন্তু কোনো রকম চলনা নয়। রঘুনাথ গোস্বামীর যে ভক্তি, সেটা উচ্চ পর্যায়ের এবং উন্নত মানের 1 নম্বর ভক্তি, পিওরিটি। তো মহাপ্রভু তবু বলছেন যে কৃষ্ণ প্রেম ভক্তি এত সহজ জিনিস নয়। স্থির হইয়া গৃহে যাও বাতুল না হও, স্থির হইয়া গৃহে যাও বাতুল না হও, ভবসমুদ্র ক্রমে ক্রমে পার হও। মহাপ্রভু এই কথা বলছে যে এত হড়বড় করে আমার সঙ্গে আসার দরকার নাই, তুমি ধীরে ধীরে যাও, এমন করে এমন হড়বড় করে আমার সঙ্গে যাওয়ার দরকার নাই। তো বিষয়ীর মতন গৃহে করো আচরণ, কিন্তু মনে মনে রাধা কৃষ্ণের ধর প্রেম হন। কিন্তু তুমি এমনভাবে আচরণ করো লোকের কাছে যে তোমাকে দেখে হয়তো ভাববে তুমি বিষয়ী করো, কিন্তু মানসে তুমি রাধা কৃষ্ণের চরণ ছাড়া আর অন্য কিছু চিন্তা করো না। আমি তোমাকে এই নির্দেশ দিচ্ছি। তো মহাপ্রভু যখন এই নির্দেশ দিলেন, তখন কি করলেন, সেই নির্দেশ পাওয়ার পরে চলে যায়। এইভাবে বুঝাইলেন মহাপ্রভু যে মর্কট বৈরাগ্য তো কোনো লাভ নাই, তুমি গৃহে যাও, বাবার কথা শোনো, তারপরে তুমি করো। তোমার বাবা তারপরে বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে আমার বাবা দেখছেন না ছেলেটার মুক্তি করতে দিয়েছে, আমার সংসার কাজে আরো মন দিচ্ছে। তো যখন মন দিচ্ছে এইভাবে 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে যাওয়ার পরে কিন্তু ওনার মতি আবার ঘুরে গেছে। উনি বলছেন না আমি আর গৃহে থাকবো না, আমি এবারে কিন্তু নীলাচলে যাবো। উনি খবর পাইলেন যে মহাপ্রভু এখন নীলাচলে অবস্থান করছেন, তাহলে আমি নীলাচল যাই। তো রঘুনাথ গোস্বামী নীলাচল যাওয়ার জন্য আবার ছটছট করছেন, কিছু দূর চলে যায়, আবার তার বাবার যারা প্রহরী আছে তারা আবার পুনরায় ধরে দিয়ে আসে। তোমার বাবা আমার মা বলছে কি করে ছেলেটাকে রাখা যায়, এই কি উন্মাদ হয়ে গেল, এই কি পাগল হয়ে গেল। সে না কিন্তু পাগল হয় না। তোমার মা বলছে কি বেঁধে রাখো, আর যেন ছাড়া না পায়, বারবার বলাচ্ছে তো বেঁধে রাখো যাবে। তোমার বাবা কি বলছেন যে এই মতে বারে বারে পালাই ধরি আনে, তবে তার মাতা কহে তার পিতা শোনে। তার মাতা বলছেন তার পিতাকে, পুত্র বাতুল হইল ইহাই রাখহ বান্ধিয়া, তার পিতা কহে তারে নির্বিন্ন হইয়া, ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম, এসব বান্ধিতে নারী লেকে যার মন, দড়ির বান্ধনে তারে রাখিবা কেমন। যে যার আমার যে ঐশ্বর্য ইন্দ্রের সমান ঐশ্বর্য আছে, ওর যে স্ত্রী সেটা হচ্ছে কার মতন, অপ্সরার মতো। তো এই দুটো দড়িতে যাকে বাঁধতে পারল না, আর আমি এই জড় জগতের দড়ি দিয়ে কতক্ষণ তাকে বাঁধি দেখতে পারি।
তার পিতা বলছে তার মা, আমি আর কেমন করে বাঁধতে দেখবো, তুমি বলো আমাকে। তো তখন তার পিতা বলছে, জন্মদাতা পিতা না পারে প্রাপ্ত খণ্ডাইতে, চৈতন্যের কৃপা হইছে ইহারে, চৈতন্যের বাতুল কে রাখিতে পারে। ওনার বাবা বলছেন যে যার পূর্বজন্মের প্রাপ্তে যা কর্মফলটা নিয়ে আইছি, তার বাবা, আমরা বলিনি পিতার পুণ্যি পুত্রের জয়, কিন্তু এখানে কথাটা অন্যরকম শুনেছি। কি বলছেন? জন্মদাতা পিতা না পারে প্রাপ্ত খণ্ডাইতে, এমন নয় যে আমার কর্মফলটা আমার পিতা কোনো কিছু করে খণ্ডন করে দিতে পারে, সেটা কিন্তু কারো পক্ষেই সম্ভব নয়। তাই বলছেন চৈতন্যের কৃপা হইছে যাহারে, চৈতন্যের বাতুলকে কে রাখিতে পারে। যদি চৈতন্য মহাপ্রভুর চরণে কেউ নিজেকে অর্পণ করেন, আর চৈতন্য মহাপ্রভু যদি কাউকে দৃষ্টিপাত করেন, তো সেই ব্যক্তিকে ঘরে ধরে রাখার মতন ক্ষমতা আর কার আছে? সেই প্রেমকে আটকায় রাখার মতন ক্ষমতা আর কার আছে? কারো নাই, কারো ক্ষমতা নাই। তখন কি করলেন? তো ওই যে বারবার ধরে পালাবার চেষ্টা করেন রঘুনাথ গোস্বামী, পালাবার যখন চেষ্টা করেন, উনি বারবার মহাপ্রভুকে ফিরাই দেন, উনি যায় এবার ফিরাই দেন। উনি কি করলেন? এইভাবে ফিরে আছেন কোনো মধ্যে। উনি একদিন কি করলেন? ওইখান থেকে সামনে, বর্ধমান থেকে সামনে পানিহাটি গ্রাম আছে, তো সেই পানিহাটি গ্রাম দিয়ে উনি যখন যাচ্ছেন, তো তখন দেখছেন নিত্যানন্দ মহাপ্রভু এক জায়গায় বেষ্টিত হইয়া ভক্ত সামনে, অনেক হাজার হাজার লক্ষ ভক্ত আছে, সেখানে নিত্যানন্দ মহাপ্রভু বসে আছেন। আর এই ধারে যাচ্ছেন, কে যাচ্ছেন? রঘুনাথ। রঘুনাথ যখন যাচ্ছেন, দেখছে ওই ব্যক্তি কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নয়, তাকে দেখতেই একটা অন্যরকম ভাব দেখাচ্ছে, কে বটে। দূর থেকে রঘুনাথ গোস্বামী প্রণাম করলেন দণ্ডবত করে। যখন প্রণাম করলেন, নিত্যানন্দ মহাপ্রভু যারা ছিলেন পার্শ্বদ মুরারি উত্তর, তো তিনি দেখছেন যে রঘুনাথ দূর থেকে প্রণাম করছেন। নিত্যানন্দ মহাপ্রভুকে জানাইলেন, প্রভু ওই যে ব্যক্তিটা দেখছে, উনি বারবার মহাপ্রভুকে যায় আবার ঘুরাই, আর আপনাকে দেখতে পাই এখন প্রণাম করে আরো পথ দিয়ে চলে গেছে। তখন নিত্যানন্দ মহাপ্রভু দেখতে পাই বলছে, তাহলে এই কি সেই চোর বারবার যে চুরি করতে যায়? চোরকে ধরে নিয়ে আসো এখনই আমার কাছে, যাও তোমরা ধরে নিয়ে আসো। নিত্যানন্দ মহাপ্রভু যারা পার্শ্বদ ছিল, তাকে টপ করে ধরে পরে নিয়ে আসছে নিত্যানন্দ মহাপ্রভুর কাছে। রঘুনাথ গোস্বামীকে নিত্যানন্দ মহাপ্রভুর কাছে নিয়ে আসছে, সেটা কত সুন্দরভাবে লেখা আছে। পানিহাটি গ্রামে পাইলা বহুর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে আরো বহুজন, গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডারই উপরে, বসিয়াছেন যেন কোটি সূর্যোদয় করে, তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখি প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। তো কি বলছেন? গঙ্গার তীরে পিণ্ডার উপরে, পিণ্ডার মানে বড় পাথরের চাই, সেখানে আছেন বৃক্ষতলে নিত্যানন্দ মহাপ্রভু বসে আছেন। তো নিত্যানন্দ মহাপ্রভু দেখে রঘুনাথ গোস্বামী বিস্মিত হইলেন যে কে এই ব্যক্তি, কে ওঠে। তো কেন বিস্মিত হইলেন? নিত্যানন্দ মহাপ্রভু রূপটা কিরকম দিচ্ছেন? গঙ্গার তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসিয়াছেন যেন কোটি সূর্যোদয় করে। নিত্যানন্দ মহাপ্রভু রূপটা এমন ঝলক দিচ্ছে যে এক কোটি সূর্যকে যদি এক স্থানে জড়ো করা হয়, তার যে উজ্জ্বল জ্যোতি হবে, এক নিত্যানন্দ তো সেই উজ্জ্বল জ্যোতি প্রকাশ করেছেন। তার জন্য রঘুনাথ গোস্বামী থমকি গেলেন যে কে সেই, বুঝতে পারছেন? সেই জন্য এটা লিখছি। তো দণ্ডবত হইয়া সেই পড়িলা কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবত করে, শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোরে করিবু দণ্ডন, প্রভু বেলায় তোহে নিকটে না করে গমন, আকর্ষিয়া তারে মাথে প্রভু ধরিলা চরম। তো যখন নিত্যানন্দ মহাপ্রভুর কাছে ধরে নিয়ে এলো রঘুনাথকে, যে তুই চোর বেটা, বারবার পালাস আমার কাছ থেকে ছেড়ে, আয় তোকে ধরা পাইছে, আয় তোকে আমি দণ্ড দেবো। কি দণ্ড দেবো? নিত্যানন্দ মহাপ্রভু তাকে ধরি করে তার দুটি পদ মাথার উপরে রাখলেন। এটা যিনি হচ্ছেন আদিগুরু নিত্যানন্দ মহাপ্রভু, যার কৃপা না হইলে চৈতন্যকে জানা যায় না, যার কৃপা না হইলে মহাপ্রভুকে জানা যায় না, স্বয়ং ভগবানকে উপলব্ধি, তার চরণ আজ কার মাথায় আছে? রঘুনাথ গোস্বামী। আর কত দূরে ভগবান আছে? রঘুনাথ গোস্বামী থেকে ভগবান আর কত দূরে? তো সেটা যারা যারা ভক্ত তারা উপলব্ধি করতেছেন, আজ রঘুনাথ গোস্বামী পাস করে দিয়েছে। আজ মহাপ্রভুর কাছে গেলে আর মহাপ্রভু ঘোরাই দিবে নাই, এবারে বহন করবে কে? তাই আদিগুরু নিত্যানন্দ মহাপ্রভুকে যিনি সন্তুষ্ট করতে পারেন, তাই বইয়ে লেখা আছে না, এই যে প্রভু ভজনটা করল, নিতাই চন্দ্র কি প্রভু, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীত, নিতাইয়ের পদ কমল কোটি চন্দ্র সুশীত। একটা চন্দ্রতে আলো দিচ্ছে, যে ছায়াই জগত জুড়ায়।
একটা চন্দ্রতে যে আলো দিচ্ছে তাতেই আমাদের জগৎ জুড়াই যাচ্ছে। আমরা বলছি চন্দ্রের কি ঝিকিমিকি, কত কবি চন্দ্রকে নিয়ে কত গান লিখেছেন। চন্দ্রের একটু আকর্ষণ বলেনি, চন্দ্রের আলো কত উজ্জ্বল, তোমার মুখ যেমন চন্দ্রের মতন। তো নিতাইয়ের কি কোটি চন্দ্র সুশীতল তার চরণ তলে আছে। সেই নিত্যানন্দ মহাপ্রভু চরণ দুখানি আজ কার মাথায় পড়েছে? রঘুনাথ গোস্বামীর মাথায় পড়েছে। তো মহাপ্রভু কি বলছেন? নিত্যানন্দ মহাপ্রভু কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়, নিকটে নাই সচরা ভাগ দূরে দূরে, আজি লাগি পাইছি দণ্ডিবু তোমারে, যদি চিড়া ভক্ষণ করা মোর গণে, শুনি আনন্দিত হইয়া রঘুনাথ মনে। তো যখন নিত্যানন্দ মহাপ্রভু বলছে রঘুনাথ গোস্বামী আমি তোমাকে দণ্ড দেবো, রঘুনাথ গোস্বামী ভয়ে তখন জড়ো হয়ে গেছে যে আমি তো অপরাধ করেছি, তাহলে আমার প্রভু কি দণ্ড দেয়, কি বলে এখন কি জানি। তো যখন দণ্ডটা শুনছেন কি দণ্ড দেবো, যেমন ধরুন কোনো আদালতে যদি কোনো আমাদের আসামিকে ধরে নিয়ে যায় আর যদি বলে জজ যে তোমাকে আমি এখনই দণ্ড ঘোষণা করছি তোমার, তখন আপনার অবস্থাটা কেমন হবে? আচ্ছা যদি বলে আপনার ঘর বাড়িটা বিক্রি করি পরে আপনাকে সেই টাকা শোধ করতে হবে, তো তখন হয়তো আপনি তবু চিন্তার মুক্ত হবেন, হ্যাঁ ঠিক আছে শোধ করবো, রানা তো মারা যাবো না, কি শোধ করতে হবে? আপনি 100 টাকা পাই, তখন আপনার মনটা কত আনন্দ হবে, 100 টাকা কি ব্যাপার করে। তো সেই রকম রঘুনাথ গোস্বামী জমিদার ঘরের ছেলে, কোটি কোটি সম্পত্তি টাকার মারে। নিত্যানন্দ মহাপ্রভু তাই কি দণ্ড দিচ্ছেন? আমার যত গণ আছে তার থেকে শুধুমাত্র তুমি চিড়া দধি ভক্ষণ করা, এইটাই তোমার দণ্ড। তো নিত্যানন্দ মহাপ্রভু সেই দণ্ডটা শোনার পরে রঘুনাথ গোস্বামী খুব আনন্দ পায়, কি আনন্দ আমার এই দণ্ড, আমি তো চাই দিচ্ছি যে আমাকে যদি দিতে আরো ভালো হইতে বেশি কিছু। তো সেই দণ্ড পাওয়ার পরে নিত্যানন্দ মহাপ্রভু কি করলেন? ওইখানে বসলেন, আর রঘুনাথ গোস্বামীর যা পাহাড়ে ছিল, হরিগঞ্জ ছিল, আজ্ঞা দিলেন তাদেরকে যে যাও তোমরা যত চিড়িয়া দধি আছে সব একত্রিত করো, সব লিয়ে এসে বহুর কাছে। তো নিত্যানন্দ মহাপ্রভু পড়তে অনেকটা বড় বটে, 400 কোটা শ্লোক আছে এই বইটার উপরে। তো নিত্যানন্দ মহাপ্রভু বসলেন আর রঘুনাথ গোস্বামী পাঠাইলেন তার গৃহে সবাইকে আনার জন্য চিড়িয়া দধি। সে লক্ষ লক্ষ লোক আসছেন সেখানে, সে আজকাই ভাবছে নিজে কি হয়ে গেল আরম্ভ হঠাৎ করে। তো এত দই আসছে, এত দুধ আসছে, চিড়িয়া, চিনি, কলা, মিঠাই, ফল এইসব নিয়ে আসছে। তো দুটি করে ভাণ্ড, ক্ষীর মালসা যেটা হচ্ছে সে মাটির মালসা বলা হয়, সেই মালসাতে কি করছেন একটা বড় পাত্রে দুধ গরম হচ্ছে। তো চিড়িয়াটাকে দুধের মধ্যে দেওয়া হচ্ছে, সেই দুধ থেকে ভিজাই পরে চিড়িয়াটা তুলে পরে, কিন্তু তার সঙ্গে চিনি দেওয়া হচ্ছে, কলা দেওয়া হচ্ছে, মিঠাই দিয়ে পরে মাখা হচ্ছে। আরেকটাতে কি হচ্ছে, সেই চিড়াটা দুধ থেকে তুলে পরে একটা গরম দুধ ঘন করা হচ্ছে, ঘনভাবে ফোটানো হচ্ছে। তো সেইটাতে চিড়া মাখানো হচ্ছে, সেইটা একটা মালসায় দেওয়া হচ্ছে। আরেকটা কি করা হচ্ছে, দই দিয়ে মাখানো হচ্ছে, দই, চিনি, কলা, মিঠাই দিয়ে, ওইভাবে দুটো। তো প্রত্যেক ব্যক্তিকে দুটো দুটো করে মালসা দেওয়া হচ্ছে। তো ক্রমে ক্রমে এত ভিড় হইতে লাগিল, মাথা খারাপ ভিড়, এমন লোক দলে দলে খবর পাই গেল পাশাপাশি গ্রামে যে মেলা হয়েছে, চলো আমরা মেলা কিছু দোকান বিক্রি করি। তো তারা কি করছেন, জীবনে কি বিক্রি হচ্ছে, চিড়িয়া দধির অনুষ্ঠান হচ্ছে, তাহলে সেই মেলার লোক কি করছেন, বস্তা বস্তা চিড়িয়া দই দুধ নিয়ে এসে তারা দোকান পাইতে বসে গেছে যে আমাদের এখান থেকে বিক্রি করে কিনবে কলা। আর রঘুনাথ গোস্বামী সেদিন কি করছেন, যার যা আছে সবার সব কিছু কিনে নিচ্ছেন। তোমার কি আছে, আমার 5 কানি কলা আছে, কত দাম? না এত দাম, না ঠিক আছে কলাগুলো দিয়ে দাও। আচ্ছা তোমার দই কত আছে, এত, কত দাম? এত দাম। এইভাবে যার যা আছে কোনো রকম দাম দড়ি না করে সব কিনি পরে প্রভুর সামনে কাটটা হয়েছে। তো বলা হচ্ছে যে এত লোক হয়েছে, সামনে পিছনে সমস্ত জায়গা ফুল, গঙ্গার তীরে হচ্ছিল অনুষ্ঠান, গঙ্গার তীরও ফুল, হাত দাঁড়াবার জায়গা নাই। কিছু লোক আছে প্রসাদ পাচ্ছেন গঙ্গার এক বুক জলে দাঁড়ায়, এইরকম করোনা নিয়ে দাঁড়ায় আছে, এত ভিড় হয়ে গেছে। বুঝলেন কেমন ভিড় দিয়েছে, কোথাও দাঁড়াবার জায়গা নেই, করোনা নিয়ে লোক জলের মধ্যে দাঁড়ায় আছে। আর এই সময় নিত্যানন্দ মহাপ্রভু দেখলেন সব ভোগ এবারে কাটটা হয়ে গেছে, উনি স্নান করলেন, স্নান করার পর নীল বস্ত্র পরিধান করলেন, আবার সেই পিণ্ডারের উপরে অবস্থান করলেন নিত্যানন্দ মহাপ্রভু। নিত্যানন্দ মহাপ্রভুকে 7টা ভাড় দেওয়া হয়েছে, 7টা ভাড়ে পরে সেই ভোগ নিত্যানন্দ মহাপ্রভুকে দেওয়া আছে। নিত্যানন্দ মহাপ্রভু সেই ভোগে বসে পড়ে কি করছেন, চৈতন্য মহাপ্রভুকে আহ্বান করছেন। তিনি বসে আছেন আর চৈতন্য মহাপ্রভুকে ডাকছেন যে আসো তুমি ভোগ গ্রহণ করো। তো মহাপ্রভু তখন কোথায় আছেন, নীলাচলে আছেন। তো নিত্যানন্দ মহাপ্রভু সেই আহ্বানে মহাপ্রভু কিন্তু স্বয়ং চলে আসছেন। মহাপ্রভুর জন্য আসল কথা হয়েছে, মহাপ্রভু আসি গেছেন। নিত্যানন্দ মহাপ্রভু যখন আলেন, নিত্যানন্দ মহাপ্রভু উঠে দাঁড়ালেন, মহাপ্রভুকে প্রণাম জানাচ্ছেন।
প্রণাম জানাই পরে নিত্যানন্দ মহাপ্রভু কি করছেন, এই দেখাচ্ছেন রাস্তায় দৌড় দৌড়ি যাচ্ছেন আর দেখাচ্ছেন দেখো কত লোক প্রসাদ পাচ্ছি। তো সমস্ত লোক যে হাতে কটরা নিয়ে আছেন মাংসাগুলো, এমন নয় আমাদেরকে যেমন ভক্তি দিদি টপ করে খাই দেবো আমি আগে, এরকম কিন্তু সিস্টেমটা নয়। প্রসাদ দেওয়া হবে যতক্ষণ না যিনি আছেন আমাদের প্রভু বলিবে ততক্ষণ পর্যন্ত অন্ন কিন্তু মুখে উঠতে পারে না। আচ্ছা, সবাই মাংসা নিয়ে রেডি আছে, মহাপ্রভু এসে গেছেন। তো মহাপ্রভু এসে গেছেন, এখন সেই মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু প্রত্যেকের কাছ থেকে দুটি করে অন্ন নিচ্ছেন আর মহাপ্রভুকে এক গ্রাস করে খাওয়াচ্ছেন। এক গ্রাস করে নিচ্ছেন খাওয়াচ্ছেন, বাকি লোক যারা আছেন তারা কিছু বুঝতেই পারছে না কি ঘটনাটা হচ্ছে। নিত্যানন্দ মহাপ্রভু প্রসাদটা কাকে দিচ্ছে, কোনো সময় দিচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু নিজেও খাচ্ছে। তো সেটা বই লেখা আছে, মহাপ্রভু বলছেন হে শ্রীপাদ তুমি আমাকে গায়ে খাওয়াচ্ছ, তুমি নিজেও খাও। তো তুমি ওনাকে দুটি করে খাইয়ে দিচ্ছেন। এইভাবে ওনারা দু ভাই খাচ্ছেন প্রসাদ, সর্বত্র ঘোরাঘুরি করে খাচ্ছেন। তো নিত্যানন্দ মহাপ্রভু যখন প্রসাদে বসবেন, উনি ব্রাহ্মণ যারা ছিলেন তারা নিচে বসে আছেন। তো নিত্যানন্দ মহাপ্রভু কি করলেন, সেই ব্রাহ্মণকেও বলছে তোমরা তোমাদের স্থান হচ্ছে উচ্চ পর্যায়ে, আসো তোমরা আমার সামনে বসো। এটা একটা সিদ্ধান্ত দিচ্ছেন আচার্যরা, যদি এই পাঠের আসরে যদি কোনো ব্রাহ্মণ আসে, কোনো বৈষ্ণব আসে, কোনো গুরুদেব, কোনো বিষয় আসে, তো তিনি কি করছেন না করছেন সেটা বিচার করার বিচার্য আমাদের নয়। তাকে যথাযথ আমাদের সম্মান দেওয়া উচিত, তাকে সম্মান দিবেন, প্রভু বলবেন তিনি চলে যাবেন। তাকে আমরা কিছু বলবো না যে আপনি সেই রকম করেন এইরকম করেন, আপনার এই কোয়ালিটি না হইলে আমাদের দেখার দরকার নাই। নিত্যানন্দ মহাপ্রভু সেই করলেন, ব্রাহ্মণ দিকে তার সামনে এসে বস করালেন যে আপনারও সেই সম্মানের দিক এইখানে বসুন। এখন সেই প্রসাদ পাচ্ছেন। তো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, গৌরাঙ্গেরও সেই লীলা কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। কোনো ভাগ্যবান দেখছেন হ্যাঁ মহাপ্রভু তো সাক্ষাৎ এসেছেন, খাচ্ছেন। তো যখন মহাপ্রভুর খাওয়া হয়ে গেল তখন নিত্যানন্দ মহাপ্রভু উঠি করে সবাইকে বলছেন বলো হরি বল, এইভাবে হরিধ্বনি করতে বললেন আর সকলে চিড়া দধি আনন্দে খাইতে লাগলেন। খুব আনন্দ সহিত সকলেই খাইতে লাগলেন, আনন্দ করে খাচ্ছেন। আর খাচ্ছেন না যারা বিক্রি আনিছিলেন নিত্যানন্দ মহাপ্রভু এই রঘুনাথ দাস সারগন্দিরও কিনি পরে তাদেরকেই খাচ্ছেন, তোমরাও খাও বলছেন। আজ বিচার কোনো সিস্টেম নাই, যে জানিস আমাকে বিক্রি করার নিজে খাইতে লাগবে আমার আনন্দ করে। আচ্ছা, নিত্যানন্দ মহাপ্রভু পেট ভরে খালেন, আবার কিছু পুকুলি বাঁধি করে দিচ্ছে, প্রভু এইগুলো আপনি নিয়ে যাবেন, রাত্রি এই করে খাবেন। নিত্যানন্দ বলছি খাবো আরো কি, আমি আজ রাতে তোমার বাড়ি এই করে প্রসাদ পাবো। নিত্যানন্দ মহাপ্রভু ফের আরো রঘুনাথ গোস্বামীর ফিরে যাচ্ছেন, আজ রাতে ওনার বাড়িতে প্রসাদ পাবেন। তো যখন ওনার বাড়িতে যাচ্ছেন, ওনার বাড়িতে যাই পরে কি করছেন, সেখানেও যাই পরে রাত্রি খুব নৃত্য কীর্তন হচ্ছে, খুব জোর নৃত্য কীর্তন হচ্ছে। তো বলছে যে মহাপ্রভু চার জায়গায় থাকে, কোথায় থাকে, এক সচির আঙিনেই থাকে। আর তুই কোথায় থাকে, যেখানে নিত্যানন্দ কীর্তন করে, নিত্যানন্দ যেখানে নিত্যানন্দের আদরে যেখানে নৃত্য কীর্তন হয়, উচ্চৈস্বরে হরিনাম হয়, সেখানে সাক্ষাৎ মহাপ্রভু বিরাজ করছেন। আমাদের হয়তো অধমদের দেখার ক্ষমতা নাই, কিন্তু সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীহরি সেখানে উপস্থিত থাকেন। আর থাকেন মহাপ্রভু শ্রীক্ষেত্রে, যেখানে শ্রীক্ষেত্র আছে সেখানে থাকেন, আর মহাপ্রভু বর্জধামে থাকেন। এই চারটি জায়গায় মহাপ্রভু আলাদা হয় না, আপনি চাইলেও কিন্তু আলাদা করতে পারেন। তাহলে সেই নিত্যানন্দ মহাপ্রভু কীর্তন করলেন, মহাপ্রভুর কীর্তনের সঙ্গে রঘুনাথ গোস্বামী কীর্তন করলেন। সে কি আনন্দ রঘুনাথ গোস্বামী সেই দিন উপলব্ধি করলেন যে কি আনন্দ, কি আনন্দ। তখন বললেন রঘুনাথ গোস্বামী মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু প্রণাম করছেন আর বলছেন হে 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 গুরুদেব কিছু কৃপা করুন আমাকে, যেন আমি মহাপ্রভুর চরণ পাই। তো নিত্যানন্দ মহাপ্রভু সেদিনে ভবিষ্যৎবাণী ঘোষণা করলেন যে যা আমি তোমাকে আশীর্বাদ করছি, মহাপ্রভু তোমাকে গ্রহণ করি পরে স্বরূপ দামোদরের কাছে তোমাকে অর্পণ করবে, আমি কথা দিলাম। রঘুনাথ গোস্বামী শুনে খুব আনন্দিত হলো যে যাই হোক মহাপ্রভু তো আমাকে গ্রহণ করবে। তো এটা খুব আনন্দিত। তো নিত্যানন্দ মহাপ্রভু সেই ভবিষ্যৎবাণী পূর্বে করেছিলেন যে পৃথিবীতে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, যেটা মায়াপুরে তৈরি হয়েছে, এটা আগের থেকেই বলা ছিল। আবার শাস্ত্রে লেখা আছে আইবে মোর সেনাপতি ভক্ত সকল জগৎকে প্রচার করবে। আমাদের প্রভুপাদ এসেছিলেন সকল জগতে হরিনাম প্রচার, এগুলো সব শাস্ত্রসম্মত, শাস্ত্র আগের থেকেই লেখা আছে। নিত্যানন্দ মহাপ্রভু আগেই ঘোষণা দিয়েছিল যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম মহাপ্রভুর বাণী সর্বত্র প্রচারক। যেহেতু মহাপ্রভু নির্দেশ দিয়েছে শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা পরহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণের শিক্ষা। তাই তো আমরা কৃষ্ণ শিক্ষায় করতে পারছি কার কৃপাতে, নিত্যানন্দ মহাপ্রভু কৃপাতে। যদি নিত্যানন্দ মহাপ্রভু কৃপা না করতো তাহলে কিন্তু আমাদের এইগুলো আর সম্ভব হতো না। ওনার কৃপাতে আজ আমরা এইসব করার সুযোগ পাচ্ছি। তো নিত্যানন্দ মহাপ্রভু যখন এই সুযোগটা পাইলেন, রঘুনাথ গোস্বামী তারপরের দিনে চলে যাবেন তারা। রঘুনাথ গোস্বামী কি করলেন,
তো ওনাদের যে পণ্ডিত ছিল রাঘব দাস পণ্ডিত, তো সকলে মন দিয়ে শোনার চেষ্টা করুন। তো ওই যে রঘুনাথ গোস্বামীর যে ছিলেন সেক্রেটারি, তো কি করলেন যে আমি যে চলে যাবো, তাহলে প্রভুরা যে চলে যাবে, কিছু প্রণামী দেওয়া দরকার আছে। তো এখন কিছু প্রণামী লিস্ট করছেন যে কাকে কীরকম প্রণামী দেওয়া যায়। যারা তো লোক নৃত্য করলে প্রসাদ পাইলে সবাইকে তো প্রণামী দিতে হবে। তো 400 স্বর্ণ মুদ্রা ভাগ করলেন যে অমুক ব্যক্তিকে 5টা মোহর দেবো, অমুককে 10টা দেবো, অমুককে 20টা দেবো, এইভাবে লিস্ট করলেন। তো লিস্ট করার পর সেই মুদ্রা সেই ব্যক্তির হাতে দিলেন, গোবিন্দ দাসের হাতে। আর রঘুনাথ গোস্বামী বলছে আমি চলে যাচ্ছি। তো উনি বলছেন না, দিলেন রাঘব পণ্ডিতের হাতে। তো বলছে আমি আজ চলে যাচ্ছি। কেন চলে যাবে তুমি? না, আমি যদি থাকি প্রভু, তারা এই মুদ্রা গ্রহণ করতে নাও পারে, তারা লজ্জিত হতে পারে। তাই প্রণামীটা আমি না থাকি পরেই যেন ওনারা গ্রহণ করে। তো এটাই আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা যখনই কোনো প্রণামী দিই বা কোনো কিছু দান করি, আমরা পড়াই করে বলার চেষ্টা করি, প্রভু দেখুন আমি এই মন্দিরে যাচ্ছি, আমার নামটা কিছু উল্লেখ করি, আমি কিন্তু এটা দিই, ভালোভাবে এটা দেবেন। কিন্তু রঘুনাথ গোস্বামী বলছেন না, আমারটা যেন আমি যেন না থাকি, আমার নামটা যেন না, আপনি কীভাবে বলবেন সেইগুলো সকলকে দিলেন। তো এইভাবে উনি প্রণামী দিয়ে পরে চলে গেলেন। সময় কম, আরো সংক্ষেপ বলছি। তো নিত্যানন্দ মহাপ্রভু এইভাবে কি করলেন, চলে গেলেন ইয়াতে, কোথায় যাচ্ছেন, এইখান থেকে আবার ঠিক করলেন গৃহ ছাড়ি করে। ওই যে কীর্তন হইল, কীর্তন হওয়ার পরে উনি কিন্তু আর গৃহের অন্দরে প্রবেশ করেন। উনি একটা গ্রামে দুর্গা মেলা ছিল, সেই দুর্গা মেলায় থাকতে শুরু করলেন রাত্রি। তো ওনার বাবা বলছে রাত্রি যদি থাকে তাও বিশ্বাস নয়, ও পালাতে পারে, পাহারা দাও ভালো। তো এমন সময় পাহারা দেওয়ার সময়ও এক সময় ওনাদের ওই যে কুলগুরু আইলেন যদুনন্দন আচার্য, রঘুনাথকে বললেন হে রঘুনাথ, গ্রামের এক বিগ্রহ আছে, যে পণ্ডিত সেবা করতো সে সেবা করছে নাই, তুমি চলো তাকে যদি একটু পারো বুঝাইতে, তোমার কথা হয়তো শুনতে পারে। তো যখন ওই গুরুদেবের সঙ্গে যাচ্ছে, পাহারাদার ভাবছে তাহলে আর কি হয়তো ভয়ের আছে, আমি তো গুরুদেবের সঙ্গে যাচ্ছি, যাক তাহলে হয়তো কোথাও যাবে। তো তখন রঘুনাথ গোস্বামী যখন যাচ্ছেন গুরুদেবের সঙ্গে, তখন রঘুনাথ গোস্বামী ব্রেনটা খেলাইলেন, বলছেন হে গুরুদেব, আমি তো পাহরিটাকে সেই পূজারীকে আমি বুঝাই দিব, আপনার সঙ্গে যাওয়ার কি দরকার আছে, আপনি গৃহে যান, আমি তার গৃহে যাই বুঝাচ্ছি তাকে কীভাবে বুঝাইতে হয়। গুরুদেব বললো ঠিক আছে, তাহলে আমি গৃহে চলে যাচ্ছি, রাত হয়ে গেছে, তুমি তাহলে অন্যকে বুঝাও যেন কাল সকালে সে পূজা করে। তো যখন দেখলেন গুরুদেব চলে গেলেন, পিছনে প্রহরী নাই, সামনে আমার রাস্তা খোলা, আর কোনো চিন্তা নাই, উনি কী করলেন, উনি ওইখান থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিলেন। পুরীর উদ্দেশ্যে কেমনভাবে রওনা দিচ্ছেন, দড়িয়ে দড়িয়ে যাচ্ছেন, যাতে করে আমাকে প্রহরীরা পেছন থেকে আসি বড় আর না দেখতে, পশ্চিম মুখে দৌড়াচ্ছেন। দৌড়াইতে দৌড়াইতে উনি 31 মাইল দূরে চলে গেলেন। 31 মাইল যখন দূরে চলে গেলেন, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কোনো খাবার নাই, জল নাই। আমরা আজ নির্জল একাদশী করেছি, কথা বলতে কষ্ট হয়েছে, পাচ্ছি না কথা বলতে। তো নিত্যানন্দ রঘুনাথ গোস্বামী, উনি এত মহাপ্রভু ভালোবাসা ছিলেন, পুরী যেতে তৎকালীন সমাজে যদি পায়ে হেঁটে আপনি যাইতেন বিশ্রাম করে রেস্ট নিয়ে, তখন আপনার 6 মাস যেতে সময় লাগে। ওই রঘুনাথ গোস্বামী দৌড়াই দৌড়াই কতদিনে গেছিলেন জানেন? 12 দিনে পৌঁছে গেছিলেন। 12 দিনে পৌঁছে গেছিলেন মহাপ্রভুর টানে। যে এমনভাবে দৌড়াচ্ছেন, যার গৃহে 31 মাইল দূরে চলে গেছেন, যার গৃহে প্রবেশ করলেন, সে একজন গোয়ালা বটে, তিনি একটু দুধ দিলেন খাইতে, একটু দুধ দিলেন, ওই যে খাই কোনো রকমের বিশ্রাম করে রাতটা কাটালেন, ভোর হইতে আবার দৌড়াইতে চালু। তো 3 দিন 12 দিন যে রাস্তায় হাঁটিছিলেন, রঘুনাথ গোস্বামী 3 দিন প্রসাদ পাইছিলেন। 3 দিন প্রসাদ পাইছিলেন, তাও অর্ধপেট প্রসাদ পাওয়ার পরে 12 দিন দৌড়িয়েছিলেন। 3 দিন প্রসাদ পাই আমাদের কেউ পাইলেন 12 দিন দৌড়িতে? 12 দিন দূরে যাকে একদিনই পাইবেন, একেবারে খাই করে দৌড়াইতি, কমরপুর যাতায়াত করতে কেন পারিব না? আমাদের সেই ভালোবাসা নাই, পারিব কি? আমাদের সেই ভালোবাসাটা নাই, আমাদের ভগবানের প্রতি সেই ভালোবাসা নাই। কিন্তু বহু পারবেন যদি জড় জগতের টানে আমরা কিছুটা দৌড়াইতে পারি। যদি আমাদেরকে এখন বলা হয় যে ছাতনাতে আমাদের যেটা কি আছে অফিসটা, এটা আছে না, হ্যাঁ, বিডি অফিস, যদি বলা হয় যে ওইখানে এই কমলপুর গ্রামবাসী দিয়ে যারা যারা আগে এখান থেকে দৌড়ে যেতে পারবেন, সমস্ত স্বর্ণ মুদ্রায় সকলকে দেওয়া হবে সকাল থেকে 10টার দিকে, আপনি দেখবেন লক্ষ্য করে পুরো ছোকরা যুবক যে যতই আছে পুরো রানিং দৌড়াবেন। সমস্ত কেন দৌড়াবেন? ওই সোনা মুদ্রার প্রতি তাদের ভালোবাসাটা বেশি, জড়তাটা বেশি, ওরা চাই জীবনে, ওই জন্য থাক বা না থাক ভালোবাসাটা বেশি। ওই ব্যক্তি জানে যদি আমি এতটাও স্বর্ণ মুদ্রা পাই, আমি কতটুকুই ভোগ করবো, আমি মারা যাব। কিন্তু তবু এমনভাবে দৌড়াবেন যাতে জীবনটাকে হাতে নিয়ে পড়ে দৌড়াবেন। কেন দৌড়াচ্ছেন? এই যে ভালোবাসা জড় জগতের সঙ্গে। তো এই ভালোবাসাটা ছিলেন কার সঙ্গে? মহাপ্রভুর সঙ্গে ছিলেন। তো সেই মহাপ্রভুর ভালোবাসা পাই করে যিনি আসল ধন সব চিনতে পারিছেন। তাই আমরা একটা কথা বলি, রতনে রতন চিন।
তো যিনি রতন তিনি রতনকে চিনতে পেরেছেন, তার জন্যে 6 মাসের রাস্তা 12 দিনে পৌঁছে গেছেন, 3 দিন আহার করে। 3 দিন আহার করে করে পৌঁছে গেছেন, চিন্তা করেন। তো তার মধ্যে বিষয়ের কোনো চিন্তা ছিল না। তিনি কোটি টাকার পুত্র ছিলেন, ওনার গৃহে ওনার বাবা কোটি কোটি টাকার ধন সম্পত্তির মালিক ছিলেন। উনি চাইলে যা কিছু করতে পারতেন। তো সমস্ত কিছু পরিত্যাগ করে উনি জানেন এই জড় ধন কোনো কাজের কিন্তু নয়। তো যখন উনি বৃন্দাবন পৌঁছে গেলেন, তখন দেখছেন মহাপ্রভুকে বেষ্টিত করে মুকুন্দ দাস আর গোবিন্দ দাস আরো অনেক পারিষদবর্গ তারা বসে আছেন। আর সেইখানে রঘুনাথ গোস্বামী যে হাজির, উনি হাজির হলেন, মহাপ্রভুকে দূর থেকে প্রণাম করলেন। মহাপ্রভু তখন রঘুনাথকে দেখাচ্ছেন, পারিষদবর্গরা, রঘুনাথ তুমি এসেছো? মহাপ্রভু পিছন করে দেখলেন রঘুনাথ এসেছে। তো রঘুনাথ তুমি দূরে কেন, এসো সামনে এসো। তো মহাপ্রভু যখন সামনে এলেন, রঘুনাথ গোস্বামী এসে মহাপ্রভুর চরণে পড়লেন, আর ওজন্য হয় না, কাঁদছেন, বলছেন প্রভু আর আপনি আমাকে দূরে সরাই দিবেন না, আর আমাকে আপনি ফেরত পাঠাবেন না। তো মহাপ্রভু বলছেন ফেরত কেন পাঠাবো, তুমি আমার বুকে এসো। মহাপ্রভু তাই কোল আলিঙ্গন দিলেন। আনন্দ নিদায় গৌর হরি 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 বল। তো মহাপ্রভু যখন তাকে কোল আলিঙ্গন দিলেন, মহাপ্রভু পারিষদবর্গ যারা ছিলেন স্বরূপ দামোদর, তাদেরকেও ওই রঘুনাথ গোস্বামী তাদেরও চরণ বন্দনা করলেন, প্রণাম করলেন। তাদেরকে বললেন যে আপনারা কিবা করুন যাতে করে আমি মহাপ্রভুর চরণে থাকতে পারি। তো এই বিনম্রতা দেখি পরে তারাও সকলে মহাপ্রভু রঘুনাথ গোস্বামীকে আলিঙ্গন করলেন। আর মহাপ্রভু নির্দেশ দিলেন যে হে গোবিন্দ, এই যে রঘুনাথ আসিছে, এতদিন 12 দিন পরিশ্রম করে আসছে, একে খুব ভালোভাবে সেবা যত্ন করো, ভালোভাবে সেবা যত্ন করো। এমনি খুব খুব রাস্তায় আসতে খুব কষ্ট হয়েছে। তো তখন মহাপ্রভু নির্দেশ দিলেন যে যাও তুমি সমুদ্রে স্নান করে এসো, তারপরে জগন্নাথকে দর্শন করো, জগন্নাথকে দর্শন করার পরে প্রসাদ গ্রহণ করো। তো রঘুনাথ গোস্বামী সেইভাবে প্রসাদ গ্রহণ করলেন। মাঝে আরো অনেক লীলা আছে। তো প্রসাদ গ্রহণ করার পরে মহাপ্রভুকে বলছেন রঘুনাথ গোস্বামী যে প্রভু আমি তো সব কিছু ছেড়ে ছুড়ে এসেছি, তো কি উদ্দেশ্যে এসেছি আমি সেটা জানি না। আমার উদ্দেশ্যটা কি, আমি এসে কি করিব, কি বা করতে হবে, কি আমার কর্তব্য, কি বা করবো আপনি আমাকে বলুন। তো সেটা কেমন ভাবে বলছেন, এমন নয় যে প্রভুকে ডাইরেক্ট জিজ্ঞেস করেন প্রভু আপনি আপনার জন্য এসেছি, আপনি আমাকে সব কিছু ভালোভাবে বুঝাই বলুন, নাইলে আমি চলে যাবো এখান থেকে। জিনিসটা এরকম নয়। উনি কাকে বলছেন, মহাপ্রভুর পারিষদবর্গ যারা আছেন, গোবিন্দ দাস, স্বরূপ দামোদর, তাদের কোনো প্রসাদ পাচ্ছেন, হাত জোড় করে অনুনয় বিনয় করে বলছেন মহাপ্রভুকে এই কথা জানাবেন যে আমি কেন আসিছি, আমি জানি না। তো মহাপ্রভু বলছে যদি তুমি আমার মুখ থেকে শুনতে চাও তো শোনো, আমি তোমাকে বলছি। বলছি গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কহিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে, সকল সময় কৃষ্ণ চিন্তা করিবে, ব্রজে রাধা কৃষ্ণের সেবা মানুষে বলছে। মহাপ্রভু এই ডিসিশনটা যে গ্রাম্য কথা কারো মুখ থেকে যে সেক্ষেত্রে এসে অত কথাবার্তা বলার দরকার নাই, কারো মুখ থেকে শোনার দরকার নাই, কারো বিষয়ে কথা বলার দরকার নাই, ভালো খাবার দরকার নাই, ভালো পড়ারও দরকার নাই, শুধুমাত্র রাধাকৃষ্ণের চিন্তা মনে মনে করি, ব্রজে রাধাকৃষ্ণের সেবা তুমি মনে মনে করো। তাই আমরা যারা ভাবি যে আমরা সেবা করবো ভগবানের, লোক দিয়ে করাই দিল, লোক দিয়ে কিন্তু বহু সেবাটা ভগবান গ্রহণ করে না, ভাবগ্রাহী জনার গ্রহণ। আপনি যেমন ভাব দেখাবেন ভগবান সেইভাবে গ্রহণ করবেন। তাই আমরা দেখতে পাই যে যদি আপনি শ্রী রামচন্দ্রকে সন্তুষ্ট করতে চান, তার জন্য আপনার মর্যাদা দিতে হবে। তার জন্য রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। যদি আপনি সেইভাবে মর্যাদা নিয়ম কানুন পালন করেন, তাহলে কি হয়, সেটাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, তাহলে রামচন্দ্র খুশি হবে। যদি ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করতে চান, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের এখানে আত্মসমর্পণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলে দিচ্ছেন সর্বধর্মান পরিত্যাজ্য, সব কিছু পরিত্যাগ করো, আমার চরণে শরণ গ্রহণ করো, তাহলেই আমি আছি, তাহলে কৃষ্ণ সন্তুষ্ট হবে। আর মহাপ্রভু কিভাবে সন্তুষ্ট হবে না, মহাপ্রভু যদি বলছে দু বাহু দিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু তাহলেই তুমি পাবে প্রেম ধন। কৃষ্ণ নাম যদি করো তাহলেই তুমি পাবে প্রেম ধন। তখন এই প্রেম ধনটা আমরা সকলে পাচ্ছি। এখন যদি ধরুন এখানে যারা ব্যক্তি বসে আছেন, তাদের যদি আমি জিজ্ঞেস করি প্রভু আপনার ব্যাংকে কত টাকা আছে, আপনি বলবেন আমার সেটা কত টাকা আছে? আচ্ছা আপনার কত সোনা আছে কয়েক ভরি, আপনি বলবেন আমাকে? কেন বলবেন না, আপনি জানেন সেগুলো বলা চলবে না, ওগুলো খুব সেফটি জিনিস, লোককে জানানো চলবে না, ওগুলো আমার অন্তরঙ্গ ধন, আমি কেন বলবো লোককে? কিন্তু সব থেকে যে অমূল্য ধন মহাপ্রভুর প্রেম ধন, সেটা আমরা কিন্তু হেলায় রাখছি। প্রভু আপনি উপবাস করেছেন, আমি নির্জল আছি, আমি কতদিন থেকে ষোলমালা জপ করি, 5 বছর নিরামিষ খাই, আমি নাম হট্ট করছি, আমার এইরকম ব্যাপার, আমার সেরকম
কোয়ালিটি। আমার প্রেমধনটা আমি লোককে যতটুকু আছে তো আছে, বাকিটা উজাড় করে দিয়ে দিচ্ছে, যা চুরি করে নিয়ে যা আছে। তার ফলে কি হচ্ছে, আমাদের যেটুকু ধন সঞ্চয় করেছি সেটা আমরা ফকির হয়ে যাচ্ছি। তাই মহাপ্রভু বলছে যে কি বলে, আপনি ভক্তির কথা না কইবে যথা তথা, আপনি ভক্তির কথা না কইবে যথা তথা। তাই জন্য আমাদের সতর্ক, জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, পাবন জগদ্গুরু শীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। সময় কম, রঘুনাথ গোস্বামীর কথা বলতে গেলে প্রায় 2 দিন ক্লাস করতে হবে, তাই আপনারা বুঝলেন, ছাড়ি বলতে আমার ইন্টারেস্ট লাগছে। তো সেই রঘুনাথ গোস্বামী কি করছেন, মহাপ্রভু যখন সেই ডিসিশন দিলেন, বললেন তুমি যেহেতু আসছ এখানে গোবিন্দ দাসের এখানে প্রসাদ পাবে আর এখানে ভক্তদের সঙ্গে নাম কীর্তন করো। তো রঘুনাথ গোস্বামী কি করলেন, 5 দিন প্রসাদ পাওয়ার পর মহাপ্রভুর উচ্ছিষ্ট পাইলেন। এমন নয় যে প্রসাদ পাবো মানে 5 দিন কষ্ট করে এই যে মহাপ্রভুর পাশে বসে প্রসাদ পাবো, প্রভু এক ধারে বসবেন আমি এক ধারে বসবে, এরকম নয়। প্রভু প্রসাদ পাইয়ে চলে যেতেন, বিশ্রাম করতেন, সেই উচ্ছিষ্ট পাত্রে যেটা থাকতো সেইটা সবাই মিলে ভাগ করে প্রসাদ পাইতেন, সেইটা হলো প্রসাদ। আমরা দেখিনি মন্দিরে প্রসাদ পেলে সবাই ভিড় করি, কে আগে পায়, পজিশন কে আগে পাই করে পালাই পায়। জিনিসটা ওইরকম প্রভু সেবাটা কিন্তু ওইরকম নয়। সেবাটা সবাই পাই করে যেটুকু পাইছি সেইটা যে আপনি পাইলেন সেইটা হলো মহাপ্রসাদ। আর সেবাই পাইল না, আপনি আগে পাই গেলেন, আমি মহাপ্রসাদ পাইলাম, আপনি কিন্তু মহাপ্রসাদ পাইলেন। তাই রঘুনাথ গোস্বামী প্রসাদ পাইছেন সবার লাস্টে, 5 দিন প্রসাদ পাইলেন। তারপর ওনার চরিত্রটা লক্ষ্য করুন, উনি সেইখান থেকে ছাড়ি পরে চলে গেলেন। পুরীর মন্দিরে সিংহদ্বার আছে, সিংহদ্বারে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করছে, দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করছেন সবার সামনে। আজকে ভিক্ষা করছেন যে রাজার পুত্র, তো সেই রাজার পুত্র ভিক্ষা করছেন। ওইখানে যারা লোকজন ছিলেন, শিবানন্দ সেন খবর পাঠাইলেন যে আমার ছেলে একজন গেছে এরকম বৈরাগ্য, মহাপ্রভুর চরণে পড়ি পড়ে, তার যে কি হয়েছে খবর পাচ্ছি নাই, তোমরা কি কেউ খবর পাইছো? তো সেই শিবানন্দ সেন এসে খবর দিচ্ছে রাজাকে, গোবর্ধন রাজাকে, বলছে হ্যাঁ আমরা খবর পাইছি। তো এখন কি করছে, না আপনার ছেলে সিংহদ্বারে দাঁড়ায় পড়ে ভিক্ষা চাইছে। যখন মা বাবা সেই কথা শুনিল যে আমাদের একমাত্র পুত্র, একমাত্র নয়নের মনেই সে আজ পুরীতে সিংহদ্বারে দাঁড়ায় পড়ে ভিক্ষা চাইছে, কতটা ভালো লাগে ওই মা বাবা। মা বাবার অন্তরটা ফাটিয়ে গেল শুনি পরে সেই কথা যে আমার ছেলে ভিক্ষা চাইছে। ওনারা সহ্য করতে পারলেন, সঙ্গে সঙ্গে 10টা প্রহরী রেডি করলেন, 2000 স্বর্ণ মুদ্রা দিলেন যে তোরা এইগুলো নিয়ে যা, ভিক্ষা করার থেকে তুই বলবি যে তোর বাবা এইগুলো পাঠাইছে, এইগুলো নিয়ে করে মহাপ্রভু সেবা কর, তাও তুই ভিক্ষা করার তোর দরকার নেই। তো সেইগুলো যখন পাঠানো হলেও রঘুনাথ গোস্বামী সেগুলো দিয়ে ঘুরে হয়ে ভালো, তারা বলছে তোমার বাবা আমাকে পাঠাইছে, তোমার ভিক্ষা করার কি দরকার, এই তো স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে লাও। রঘুনাথ গোস্বামী বললে তোমরা এখান থেকে ফেরত যাও, যদি আমাকে ভালো দেখতে চাও তাহলে তোমরা ফেরত যাও। তারা কিন্তু অর্ডার আছে, রাজার অর্ডার, ফেরত যেতে পারে না। তারা ঘর ভাড়া নিয়ে স্বর্ণ মুদ্রা আগুলে বসে তারা ছিলেন। কোনোদিন তো খুঁজবে রঘুনাথ, প্রত্যেক দিন রঘুনাথ ভিক্ষা করে তারাও পাশে দাঁড়ায় থাকে, এইরকম দাঁড়ায় থাকে। তো মহাপ্রভু খবর নিচ্ছেন কি ব্যাপার, রঘুনাথ তো 2 দিন 4 দিন প্রসাদ পাইল, বেশ কয়েকদিন দেখছি আমার পরে প্রসাদ পাইছে না, রঘুনাথ থেকে কোথায় আছে? বলছি প্রভু রঘুনাথ ওই সিংহদ্বারে ভিক্ষা যেই পড়ে যেটুকু পায় সেইটুকু প্রসাদ খায়, সেইটুকু পাই পরে প্রসাদ পায়। মহাপ্রভু বলছেন হ্যাঁ এটা ঠিক কাজ করেছে, কাজটা ঠিক করেছেন। মহাপ্রভু সাপোর্ট করছেন কিরকম ভাবে, একজন বৈরাগ্য হয়েছে, গৃহত্যাগ করে হয়েছে, তার পরের অন্নে পালিত হওয়া তার উচিত নয়। তার অন্নটা নিজেকে জোগাড় করা উচিত, সেটা ভিক্ষা করেই হোক, মাধুপুরি করেই হোক, যেমন করেই হোক। এমন নয় যে তাকে চুরি চট্টা করে করে, সে কারণ ভিক্ষা করি পরে সেই অন্নটা পাই পরে সে যেন জীবিকার জীবনটা ধারণ করে। শাস্ত্রে কত সুন্দরভাবে শ্লোক দেওয়া আছে। তো রঘুনাথ গোস্বামী ভিক্ষা করে মহাপ্রভু সন্তুষ্ট যখন শুনলেন যে মহাপ্রভু তার এই কার্যে সন্তুষ্ট হয়েছে, এই কার্যে সন্তুষ্ট রঘুনাথ গোস্বামীর খুব আকর্ষণটা বাড়ি গেল। তো আমি আরো সংক্ষেপে বলে শেষ করে দিয়েছি। তো মহাপ্রভু কি করে, রঘুনাথ গোস্বামী কি করেন, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তিতে ছেড়ে দিলেন। পুরীতে যে আনন্দ বাজার আছে সেইখানে যেয়ে দাঁড়ায় থাকলেন। সকল লোক প্রসাদ পাইত, প্রসাদ পাওয়ার পরে যারা যখন চলে যেত উচ্ছিষ্ট প্রসাদ যা বাঁচিয়ে থাকতো, কেউ হয়তো রঘুনাথকে একটু দিত, রঘুনাথ গোস্বামী সেইটাই। তো মহাপ্রভুকে খবর দেওয়া হলে প্রভু সিংহদ্বারও কিন্তু রঘুনাথকে দেখা যাচ্ছে না, তাহলে রঘুনাথ কোথায় আছে? রঘুনাথ আছে ওই আনন্দবাজারে প্রসাদ পাচ্ছে। মহাপ্রভু বললেন দিকেই করেছে, ওই সিংহদ্বার ছেড়ে দিয়েছি, কেননা ওইটা যদি থাকে তার আকুল মনটাও কৃষ্ণচরণে থাকতে পারবে। যখনই কেউ এক জায়গায় স্থির হয়ে ভিক্ষা করবে তখন তার কি মনে হবে যে ওই ব্যক্তিটা হয়তো আমাকে 1 টাকা দেবে, তারপরের ব্যক্তিটা 10 টাকাও দিতে পারে, ওই ব্যক্তিটা আমাকে দিল নাই, এই চিন্তা ভাবনায় সারাদিন হবে। তার ফলে কি হবে, কৃষ্ণ চিন্তা থেকে সে দূরে চলে যাবে। তাই মহাপ্রভু বলছে ওইভাবে ভিক্ষা করার দিকে ওই আনন্দবাজারে যা পায় সেটা খাওয়াই
আর মাঝে মাঝে রঘুনাথ কি করছেন, ওই যে ওনার বাবা 2000 টাকা পাঠাইছিলেন, 2000 স্বর্ণ মুদ্রা, ওই 2000 স্বর্ণ মুদ্রার তিনি বলছে 60 আনা খরচা করল, 60 আনা খরচা করলে পরে মহাপ্রভু পেট ভরে প্রসাদ পাইতেন, তার পারিশ্রমিক দ্বারা প্রসাদ পাইতেন, আরো প্রসাদ বাঁচি থাকতেন। তাহলে কত পয়সার কত মূল্য ছিল। তাহলে 60 আনা মাঝে মাঝে খরচা করতেন, মাসে একবার 15 দিন ছাড়া একবার মহাপ্রভুকে ডাকতেন, মহাপ্রভুকে প্রসাদ পাইতেন। তো এইভাবে মহাপ্রভুকে প্রসাদ পাওয়ায় 1 বছর 2 বছর এরকমভাবে চালায়। তো কিছুদিন যাওয়ার পর মহাপ্রভুকে রঘুনাথ আর ডাকে না। তো মহাপ্রভু খবর নিচ্ছেন, রঘুনাথ আর আমাকে ডাকে নাই কেন, কি ব্যাপার? আগে যা মাঝে মাঝে প্রসাদ পাওয়াচ্ছিল ডাকি পরে বছরে একবার করে, আর তাও পাওয়াচ্ছে না, কারণটা খবর হইলেও যে রঘুনাথ গোস্বামী প্রসাদ পাচ্ছেন এই কারণে তার পিতা হচ্ছে বিষয়ী। তো ওই প্রসাদ পাই পরে মহাপ্রভু খুব একটা আনন্দ পায়, তাই জন্য সে পায়নি। মহাপ্রভু বললে ঠিক করে রঘুনাথ খুব উপলব্ধি করতে পারিছি যে বিষয়ীর অন্ন খাইলে মন হয় মরে। তাই বিষয়ী লোক যদি 5000 টাকাও মন্দিরে দান করে, সেই মন্দিরে যদি ভগবানকে ভোগ লাগাই পরে আমরা প্রসাদটা পাই, তবুও কিন্তু সেই প্রসাদের ভাবটা হবে রাজস্বিক, সেই প্রসাদের ভাবটা হবে রাজস্বিক। সেই রাজস্বিক প্রসাদ পাই পরে মনটা ভগবানের চরণে আমরা সম্পূর্ণভাবে অর্পণ করতে পারবো। তার জন্য আমাদের এই ধারা প্রচলিত বিধান যে যাই করো, যে যত টাকাই দেও, কিন্তু 50 গ্রাম আদায় করি পরে কাজটা করো। এই কারণে যে যারা দিচ্ছে তারা তো সব রাজস্বিক লোক, তারা গরমে দিচ্ছি, সেটা কিন্তু ভগবানের চরণে অর্পণ করা যাবে, তাই ভিক্ষা করে নিয়ে আসে। এই হচ্ছে প্রভাব। তো রঘুনাথ গোস্বামী এইভাবে চালায়। তো যখন দেখলেন আরও দেখা যাচ্ছে রঘুনাথ গোস্বামীকে সে আনন্দবাজারও আর পাওয়া যাচ্ছে, রঘুনাথ গোস্বামী কোথায় আছে আর কোথাও খবর পাওয়া যাচ্ছে না। তখন পুরীর পান্ডারা যখন আনন্দবাজারে প্রসাদ বিক্রি করে, যে প্রসাদটা বিক্রি হয় নাই সেটা কি করে, যেখানে সে গরু বাছুর চলে, নর্দমা আছে, সে কাঁচড়া জায়গায় সমস্ত প্রসাদটা ফেলি দিয়ে, দুর্গন্ধ হয়ে যায়, বাসি কোথা প্রসাদ। তো এমন প্রসাদটা বলছে দুর্গন্ধ হয়, গরু তো কিন্তু সেটা খাইতে পারছে না। রঘুনাথ গোস্বামী সারাদিন কীর্তন করে, কীর্তন করার পরে রাতের অন্ধকারে সেই প্রসাদটা যায়, যেই করে সে এখান থেকে অন্নটা বাছাবাছি করে কিছু নিয়ে এসে করে গঙ্গা সমুদ্রের জলে, গঙ্গার জলে ধুয়ে যায়, ধুয়ে পরে পরিষ্কার করে আনে সেই প্রসাদটা। এইভাবে তিনি উৎপাদ করেন। এইভাবে দিনোৎপাত করছেন। যখন একদিন স্বরূপ দামোদর দেখিলেন রঘুনাথ গোস্বামী সেই প্রসাদ পাচ্ছেন, স্বরূপ গোস্বামী দেখি পরে তার অন্তরটা ফেটে গেল যে রঘুনাথ গোস্বামী এত উন্নত পরিবারের ছেলে, আজ সেই পচা বাসি প্রসাদ পাচ্ছি। উনি বলছেন তুমি এই অমৃত পাচ্ছ আর আমাদেরকে না দিয়ে তোমার কীরকম এটা ব্যক্তিত্ব, আমাকেও পাওয়া। স্বরূপ দামোদর বলছে না প্রভু, আপনি কী করে পাবেন, এটা পাওয়ার মতন সেরকম পজিশন নাই, আপনি না পেলেই ভালো। রঘুনাথ গোস্বামী জোর করে ছাড়াই বলে যদি খাইলেন আর বললেন না এই প্রসাদ হচ্ছে অমৃতের মতো। এই খবরটা যখন দিলেন মহাপ্রভুকে, মহাপ্রভু শুনলেন যে রঘুনাথ গোস্বামী এইভাবে প্রসাদ পাচ্ছেন। মহাপ্রভু সেই কথাটা শুনে পরে আর সহ্য করতে পারলেন যে আমি কি ত্যাগ করেছি আর রঘুনাথ গোস্বামী কি ত্যাগ করেছি। মহাপ্রভু তৎক্ষণাৎ সেই কথাটা শোনার পরে দৌড়ে চলে গেলেন কোথায় আমার রঘুনাথ আছে। যখন দেখলেন রঘুনাথ সেই গৃহে আছে, হরিনাম করছেন, তো তখন মহাপ্রভু রঘুনাথ যখন বেরাবেন তার আগে রঘুনাথ গোস্বামীকে করে আলিঙ্গন দিলেন আর বলছে মহাপ্রভু হে রঘুনাথ, সেই মহাপ্রসাদ তুমি কোথায় রেখেছো, সেই অমৃত মহাপ্রসাদ যেটা তুমি আমাকে না দিয়ে দীর্ঘদিন ধরে খাচ্ছ, সেই প্রসাদ আগে কোথায় যে আমাকে বলো। রঘুনাথ গোস্বামী বলছি কোথায় প্রসাদ পাবো, এখানে তো কোনো প্রসাদ নাই, আমি তো কোনো প্রসাদ পাই নাই। তা বললে আবার বলছি কোথায় তো আছে, আমি তো খবর আছে। মহাপ্রভু সারা ঘর ঘুরে ঘুরে দেখছেন একটা কোটরাতে মাটির পাত্রে ঢাকা আছে, কিছু বাসি ভাত হয়ে পড়ে। মহাপ্রভু সেই পাত ঢালি নিয়ে করে 1 গ্লাস খাইলেন আর 1 গ্লাস যখন খাইতে যাচ্ছেন স্বরূপ দামোদর হাত দিলেন, প্রভু আপনি কেন প্রসাদ পাচ্ছেন। তো তখন বলছেন আমি তো যে প্রসাদ আজ এতদিন ধরে পাচ্ছি সেই প্রসাদটা পাই হয়তো আমার শরীর তৃপ্ত হয়, আর রঘুনাথ আজ আমাকে যে প্রসাদ পাইল সেটা তো আমার আত্মা তৃপ্ত হয়ে গেল। সেই প্রসাদ হচ্ছে মহাপ্রসাদ, যেটা স্বয়ং মহাপ্রভু কেড়ে কেড়ে খাইছেন। তাই বলছে ভক্তের ধন প্রভু কেড়ে কেড়ে খায়, অভক্তের ধন প্রভু কেড়ে না টাকা। তাই আমরা যদি মহাপ্রভু ভাবে নেন মন্দিরে 500 টাকা দিন খাইয়ে লাগাবেন, বহু জ্বালা ধরেছে সেই পয়সাটা গ্রহণ করেন। আপনি যতক্ষণ না এসে ভাব নদী মাথা ঠেকাই পর প্রভু জানাচ্ছেন যে প্রভু আপনার জন্য আমি এটা সমর্পণ করলাম, আপনার কৃপায় যদি হয় তাহলে আমার এই অর্থটা আপনার কাজে লাগতে পারে। প্রভু আপনি কৃপা করুন, হে গুরুদেব, হে নিত্যানন্দ মহাপ্রভু আপনি কৃপা করুন, যাতে করে আমার প্রভু সেবা করার একটু সুযোগ পাই। এই বিনতি যদি আমাদের থাকে তাহলে আমরা মহাপ্রভু সেবা করার অভিলাষ লাগাইতে পারি, আর যদি না থাকে তাহলে কিন্তু আমরা পারি না। তো এইভাবেই রঘুনাথ গোস্বামী নিজের জীবন পরিচালনা করেছিলেন। তারপরে অনেক আছে, তখন মহাপ্রভু ভালোবাসে তাকে একটা শালগ্রাম শিলা দিলেন, একটা গুঞ্জরের মালা দিলেন। তো তারপরে আমি চলে যাচ্ছি অনেকটা বাদ দিয়ে করে। তো রঘুনাথ গোস্বামী যখন মহাপ্রভু প্রকট হয়ে গেছেন তখন রঘুনাথ গোস্বামী চলে এসেছেন কোথায়, বৃন্দাবন। তো বৃন্দাবনে উনি কি করছেন, সেই
যেটা মহাপ্রভু লুপ্ত উদ্ধার করেছিলেন রাধাকুণ্ড, সে রাধাকুণ্ডের তীরে বসি পড়ে উনি হরিনাম জপ করছেন। তো হরিনাম জপ করছেন, সেখানে কে আছে? সেখানে রূপ গোস্বামী আছেন, সনাতন গোস্বামী আছেন। রঘুনাথকে বলছে, হে রঘুনাথ, আপনি এই গঙ্গার তীরে বসে পড়ে হরিনাম জপ করছেন জঙ্গল এরিয়া। আজ যেমন বৃন্দাবন আমরা দেখছি, তখন কিন্তু সেটা সেরকম ছিল না, তখন দুদর্শ বন ছিল। বৃন্দাবন, বন মানেই বৃন্দাবন, একটা বন, প্রকৃত প্রকাণ্ড বন। সেই বনের মধ্যে রঘুনাথ গোস্বামী ভজন করছেন হরে কৃষ্ণ মহামন্ত্র, একনিষ্ঠভাবে জপ করছেন। তো তখন দেখছেন রূপ গোস্বামী যেটা বড় বাঘ আসি পড়ে রঘুনাথের কাছে আইল। আর রঘুনাথ গোস্বামী তখন কিন্তু জপ করছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে যখন চিন্তা করছেন, ওই বাঘটা ধাই আইলে রঘুনাথকে খাবার জন্য। আর হরিনাম শুনতেছি পরে ওই রাধাকুণ্ডের জল পান করে বাঘটা ফিরে চলে গেল। এই দৃশ্যটা কিন্তু কে দেখল? রঘুনাথ গোস্বামী দেখলেন। রঘুনাথ গোস্বামী বলছে, কে দেখলেন? রূপ গোস্বামী দেখলেন। রূপ গোস্বামী বলছে, হে রঘুনাথ, তুমি এইভাবে জপ করছো, কত শিকাল আছে, জন্তু জানোয়ার আছে, কখনো প্রাণ সংকটে পড়তে পারে, কিভাবে একটা কুটির বানাও, কুটিরের ভিতরে জপ করো, তাতে কি অসুবিধা আছে? প্রভু, আমি আর কুটির বানাই কি করি? কুটির বানাবার প্রয়োজন নাই, এভাবে আমি জপ করছি। এইভাবে যখন দীর্ঘদিন জপ করে, এইরকম গ্রীষ্মকাল প্রকাণ্ড রোদ, রঘুনাথ গোস্বামী বসে বসে অন্তর থেকে হৃদয় থেকে হরিনাম জপ করছেন উচ্চ ঈশ্বরে। এত প্রকাণ্ড রোদ, এত প্রকাণ্ড রোদে উনি উচ্চ ঈশ্বরে রাধা কৃষ্ণের চিন্তা করছেন আর বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন জপ করছেন, রূপ গোস্বামী সনাতন গোস্বামী কুটির থেকে বাইরে বেরিয়ে দেখছে, সেই আজ বিশ্বভানু আজ সেই নন্দিনী, সেই রাধারানী স্বয়ং নিজের আঁচলটা দিয়ে পরে এইভাবে দাঁড়ায় আছেন, এইভাবে দিয়ে ধরে রেখেছেন। আর রঘুনাথ গোস্বামী সেই আঁচলের চাওয়ায় বুঝে আজ হরিনাম জপ করছেন। এই দৃশ্যটা যখন দেখলেন, তারা চোখ দিয়ে অঝোর দিয়ে জল পড়েছেন আর রঘুনাথের দিকে তাকাই আছেন। তো যখন রাধারানী সেখান থেকে চলে গেছেন, রূপ গোস্বামী সনাতন গোস্বামী তারা রঘুনাথ গোস্বামী বলছেন, হে রঘুনাথ, তোমাকে কতবার বলেছি তুমি একটা পুতুল বানাও। তো তুমি হরিনাম জপ করছো তাদের মানুষের সেবা করার জন্য, তুমি তাদের সেবা নেওয়ার জন্য জপ করছো, কোনটা করছো তুমি আমাকে আজ বুঝাই দাও। তো কেন কি হয়েছে প্রভু? যাকে স্বয়ং ভগবান যার সেবা পাওয়ার জন্য অভিলাষ করে বসে আছেন, তার সেবা ছাড়ি পরে যদি বিশ্বভানু নন্দিনী তোমার সেবায় আসে, সেইটা কি মহান কাজ? তুমি তার সেবা করো, সেইটা মহান কাজ। তো রঘুনাথ গোস্বামী বললেন, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারছি। তুমি সেই দিন দিনে ভজন করতেন, তার ভজনের প্রতাপ দেখুন কেমন। যিনি রাসেশ্বরী ভগবান রাধারানীর চরণ সেবা পাওয়ার জন্য স্বয়ং ভগবান পর্যন্ত অধীর হইয়া আছেন, স্বয়ং ভগবান পর্যন্ত অধীর হয়েছেন যে হে রাধে, তুমি কখন আমি তোমার সেবা পাবো, কখন তোমার আমি দর্শন করবো। যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সৃষ্টিকর্তা, যিনি রচয়িতা, যিনি সমস্ত মূলের মূল, তিনি পর্যন্ত অভিলাষ করেন যে রাধারানী কখন আমাকে এক ঝলক আমার দিকে ভারী করে একবার আসবেন। তো শাস্ত্রে লেখা আছে, বলছে একটা গজের যতটা শক্তি, একটা হাতির যতটা শক্তি, 1000টা হাতির শক্তি আছে একটা গজের ভিতরে। একটা গজের যত শক্তি আছে, ওই 1000 গজের শক্তি আছে একটা ইন্দ্রের ভিতরে। 1000টা ইন্দ্রের শক্তি আছে একটা হনুমানের ভিতরে। 1000টা হনুমানের শক্তি আছে একটা 1000টা হনুমান, মাঝে আরো কেউ ছিল বলতে ভুলে যাচ্ছি। 1000টা হনুমানের শক্তি আছে একটা বলরামের একটা বাঁ হাতের ভিতরে। তিনি বলরাম, তার একটা বাঁ হাতের ভিতরে। ওই রকম 1000 কোটি বলরামের শক্তি আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যার শক্তির তুলনা নাই। সেই শক্তির অধীশ্বরী, সে শক্তির অধিষ্ঠাতা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তার কোনো শক্তির সীমা নাই যে তার সমান কেউ আছে। তো আচ্ছা, এত শক্তি হয়ে পড়ো, সেই শক্তিকে বলছে কন্ট্রোল করতে পারেন রাধারানীর একটা হাসি মাত্র। একটা রাধারানীর হাসিতেই পারে সে ভগবানকে বশ করতে। যিনি এত কন্ট্রোলার, এত কিছু কন্ট্রোলার, তিনি একটা হাসির যোগ্য রাধারানী। তো সেই রাধারানী আঁচল ঢাকা দিচ্ছেন কাকে? রঘুনাথ গোস্বামী। কেন দিচ্ছেন? না তিনি হচ্ছেন ভক্তাধীন গোবিন্দ। চিন্তা করতে পারছেন ভজনটা কোথায় আছে। তো সেই রঘুনাথ গোস্বামী যখন দীর্ঘ বয়স হয়ে যায়, আমি সবকিছু বাদ দিয়ে করে শেষটুকু বলছি, যখন রঘুনাথ গোস্বামীর অনেক বয়স হয়ে যায়, চোখে দেখা পাওয়া যায় না, তখন উনি আহার সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছেন। বৃন্দাবনে মাত্র এক গ্লাস ছাঁচ খাই পরে থাকে, যেটা দুধের থেকে ক্রিমটা তুলে নেওয়ার পরে যেটুকু থাকে ছাঁচ গোল, সেইটুকু খাই পরে। উনি কি করেন? ওই ছাঁচটা খাই পরে 1000 বার বৃন্দাবনে ভগবানকে প্রণাম করেন। 1000 বার সে মহাপ্রভু যে শালগ্রাম শিলা দিয়েছিল, সেই গিরিধারীকে 1000 বার প্রণাম করেন, 2000 বার বৈষ্ণব প্রণাম করেন। এইটা করতে তার সময় লাগে 22 ঘন্টা।
22 ঘন্টা সময়টা বাঁচতে পরে এক গ্লাস ছাঁচ খায়, 1 ঘন্টা ঘুমায়, তার নিজের শরীরচর্চা করে, স্নান করে, বাথরুম যাওয়া আছে, সমস্ত কিছু আছে ওই 2 ঘন্টা সময়। বাকি 22 ঘন্টার মধ্যে 2000 বার বৈষ্ণব প্রণাম আর 1000 বার গিরিধারী প্রণাম। তো চিন্তা করতে পারছেন সেই রঘুনাথ গোস্বামী কোন পর্যায়ে আছে। তাই আমরা সেই রঘুনাথ গোস্বামীকে আজ এই জগতে যিনি পরম বৈষ্ণব, যার নাম নেওয়া মাত্রই আমরা পবিত্র হতে পারি, যার নাম নেওয়া মাত্রই আমরা আমাদের সমস্ত হৃদয়ের যে কলুষতা সমস্ত কিছু দূরে যেতে পারে। তো সেই ধারায় আমরা যুক্ত আছি, সেই ধারায় যুক্ত থাকি পরে যদি আমরা এখনো পর্যন্ত সেই শুদ্ধ ভক্তি অবলম্বন না করে আমরা যদি ভাবি সেই ছলনা দিয়ে ভক্তি করব, তাহলে কি সম্ভব? ভক্তিপথে এগোনো, ভক্তিপথে এগোনো সম্ভব না। তাই সকলে নিজের নিজের অন্তর থেকে ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করুন, ভগবানের সেই প্রেমধন গ্রহণ করুন আর নিজের মহামানব জীবনকে সফল করুন। তো শাস্ত্রে লেখা আছে, আর সময় নাই তাই আরও কিছু বলাচ্ছি না, অনেক কিছু বলতে পারছি না। আমাদের ভারতবর্ষে আমরা যখনই বলি ধর্ম, ধর্ম বললে আমরা যদি অন্য রাষ্ট্রের কোনো লোককে জিজ্ঞেস করা হয় ধর্ম মানে কি, ধর্ম মানে কি জানেন? বিদ্যা